নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো কাতল মাছের পাতলা ঝোল। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিয়েছি কাতল মাছ, দারচিনি, ছোটো এলাচ, রসুন, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আলু এভাবে কেটে নিয়েছি। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, পেঁয়াজ, সামান্য জল দিয়ে নিলাম। সুন্দর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেল একটি মিহি পেস্ট। মাছে লবণ হলুদ মেখে নেব, পরিমাণ মতো লবণ হলুদ ভালোভাবে মেখে নেব। আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, আমি যেভাবে বানাচ্ছি আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন। খুব সুন্দর রেসিপি। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম। মাছগুলো এখন ভেজে নেব। সাবধানে মাছগুলো ছাড়তে হবে। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে, নইলে উপরটা হবে ভেতরটা হবে না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দেওয়ার। আপনাদের একটি লাইক আমাদের অনেক উৎসাহ করে তোলে ভিডিও বানাতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে আসবে কালারটা দেখুন, তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আলুগুলো। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আমার। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ 1 চামচ, তৈরি করে রাখা মিহি পেস্ট, মশলাটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধ যেন চলে যায়। এইভাবে নাড়তেই থাকবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে কষাতেই থাকবো মশলাটা। দেখুন ভাজতে ভাজতে এরকম তেল ছেড়ে এসেছে। মিক্সির জারটা দিয়ে আবার সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও কষাতে থাকবো, আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন তেল ছেড়ে এসেছে মশলা থেকে। তারপর দিয়ে দেব গরম জল ঝোলের জন্য। যে যেমন ঝোল পছন্দ করেন সেই হিসাবে জলটা দেবেন। আমি একটু পাতলাই করব ঝোলটা, তাই একটু জলের পরিমাণটা বেশি দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। রান্নাটা হয়ে গেছে আমার, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।